নমস্কার বন্ধুরা, আমার ছোট ইউটিউব চ্যানেল আর ডেলি জিকেতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, গভর্নমেন্ট অফ ত্রিপুরা অ্যানিম্যাল রিসোর্স ডেভেলপমেন্ট অ্যান্ড ডিপার্টমেন্টের মাধ্যমে প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের রিক্রুটমেন্ট হতে যাচ্ছে। কোথায়? কলেজ অফ ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিম্যাল হাজবেন্ডারি, আরকে নগর, ওয়েস্ট ত্রিপুরাতে। এখানে প্রফেসর 11 জন, অ্যাসোসিয়েট প্রফেসর 20টা আর অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের 20টা ভ্যাকেন্সি আছে। টোটাল 51টা পোস্টে রিক্রুটমেন্ট হতে যাচ্ছে। পে স্কেল এখানে দেওয়া আছে, আপনারা এখান থেকে দেখতে পারেন, না হলে নিচে দেওয়া আছে, সেখানেও দেখতে পাবেন। ইন্টারভিউর মাধ্যমে আপনাদের রিক্রুটমেন্টটা হতে যাচ্ছে। রিপোর্টিং টাইম ইন্টারভিউর সকাল 9:30 থেকে 11টা। ডেটটা শুরুতেই দেওয়া ছিল, এখানে ডেটটা হচ্ছে 14 মে এবং 15 মে, ঠিক আছে আপনাদের ইন্টারভিউ ডেট। তো চলুন, আপনারা কোন ডিপার্টমেন্টে কতটা ভ্যাকেন্সি আছে একটু দেখে নিই। কোন ডিপার্টমেন্ট ওয়াইজ ভ্যাকেন্সিটা এখানে দেওয়া আছে, দেখুন এজ লিমিট দেওয়া আছে। ম্যাক্সিমাম এজ লিমিট যেটা প্রফেসরের জন্য 68 ইয়ার, অ্যাসোসিয়েট প্রফেসরের জন্য 65 ইয়ার, আর অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য ম্যাক্সিমাম 40 ইয়ার এখানে বলা হয়েছে, ঠিক আছে। তো রিপোর্টিং টাইম আপনারা আগেই দেখে গেছেন। এখানে ডিপার্টমেন্ট ওয়াইজ ভ্যাকেন্সিগুলি আপনারা ভিডিও স্টপ করে দেখে নিতে পারেন। যেমন প্রথম পোস্টে ভেটেরিনারি অ্যান্টোনমি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর 1 পোস্ট আনরিজার্ভ, যে কোনো কেউ অ্যাপ্লাই করতে পারবেন, যে কোনো কাস্ট। অ্যাসোসিয়েট প্রফেসর 1 পোস্ট আনরিজার্ভ, প্রফেসর 1 পোস্ট আনরিজার্ভ। এইভাবে করে আপনারা এখান থেকে নিজেরাই ভ্যাকেন্সিটা দেখে নিতে পারবেন। আমি উপরে করে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। হচ্ছে আপনাদের ভ্যাকেন্সি। এখন হচ্ছে আপনাদের ইন্টারভিউ যে শিডিউল, সেটা কবে হবে, কোন ডিপার্টমেন্টের কবে ইন্টারভিউটা হবে। 14 তারিখ আর 15 তারিখ করা হয়েছে। এখানে কোন ডিপার্টমেন্টের 14 তারিখ আর কোন ডিপার্টমেন্টের 15 তারিখ আপনারা এখান থেকে স্টপ করে দেখে নিন, ঠিক আছে। ভিডিওটা স্টপ করে আপনারা দেখে নেবেন। তারপর হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, কী কী লাগবে। এখানে আপনার নাম, স্টেট ভেটেরিনারি কাউন্সিল অথবা ভেটেরিনারি কাউন্সিল অফ ইন্ডিয়া, নিউ দিল্লিতে রেজিস্টার থাকতে হবে, ঠিক আছে। এখান থেকে তারপর হচ্ছে কোয়ালিফিকেশানগুলি প্রত্যেকটার আলাদা আলাদা করে কোয়ালিফিকেশান দেওয়া আছে, আপনারা এখান থেকে দেখতে পাবেন। যে রিক্রুটমেন্টটা হতে যাচ্ছে সেটা কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিস হবে 11 মাসের জন্য, ঠিক আছে। ডি অপশান থেকে আপনারা দেখতে পারেন কোয়ালিফিকেশানটা, অপশান ডিতে দেখুন প্রফেসরের জন্য বলা হয়েছে। প্রফেসর পিএইচডি ডিগ্রি আপনাকে থাকতে হবে রিলেভেন্ট সাবজেক্টে, আপনি যে সাবজেক্টে যে ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করবেন সেই ডিপার্টমেন্টে সেই সাবজেক্টে, ঠিক আছে। আর সঙ্গে 10 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে টিচিং অথবা রিসার্চ, যার মধ্যে 10 বছরের মধ্যে 10 বছরের মধ্যে 3 বছর অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে কাজ করার অভিজ্ঞতা আপনাকে থাকতে হবে, ঠিক আছে। আর এখানে যারা প্রফেসরের এক্সপিরিয়েন্স আছে তাদেরকে আগে পছন্দ করা হবে, ঠিক আছে। নেক্সট পোস্টটা হচ্ছে ইতে দেখতে পারেন, এখানে হচ্ছে অ্যাসোসিয়েট প্রফেসরও সেম পিএইচডি থাকতে হবে। আর এখানে 8 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে টিচিং অথবা রিসার্চে, ঠিক আছে। আর এখানে বলা হচ্ছে যারা অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে অলরেডি কাজ করছেন তাদেরকে আগে পছন্দ করা হবে, ঠিক আছে। তারপরের পোস্টটা হচ্ছে এফ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ, এখানে ডিগ্রিগুলি দেওয়া আছে আপনারা আমার চাইতে আরও ভালো বুঝবেন। ডিগ্রিগুলি আপনারা এখান থেকে দেখে নেবেন। উইথ আপনাকে কিন্তু নিট অথবা পিএইচডি ডিগ্রি থাকতে হবে রিলেভেন্ট সাবজেক্টে, ঠিক আছে। এডুকেশন কোয়ালিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাকে নিট অথবা পিএইচডি থাকতে হবে। আর এজ লিমিটটা তো আপনারা আগে দেখে গেছেন। ওয়ার্কিং ইন্টারভিউ যে ডেটটা, আপনি যে ডেটে আপনার ইন্টারভিউ, সেই ডেটের হিসেবে এজের কাট অফটা করা হবে। আর এখানে পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট আপনাকে চাওয়া হয়েছে, পিআরটিসি মাস্ট, মানে ত্রিপুরার ক্যান্ডিডেটরাই অ্যাপ্লাই করতে পারবে। সিলেকশন প্রসেস তো ইন্টারভিউ আপনারা আগে দেখে গেছেন, এখান থেকে সিলেকশন প্রসেসটা বলা হয়েছে।
আপনারা ইন্টারভিউতে যাওয়ার সময় একটা অ্যাপ্লিকেশন ফর্ম স্ট্রাকচারের প্রয়োজন হবে। বলা হয়েছে এই ওয়েবসাইটে গেলে আপনার অ্যাপ্লিকেশন ফর্ম স্ট্রাকচারটা পাবেন। এখানে নোটিফিকেশনও দেওয়া আছে অ্যাপ্লিকেশন ফর্ম স্ট্রাকচার, আপনারা দেখতে পাবেন, ঠিক আছে। এখান থেকে দেখুন সিলেকশনের যে ক্রাইটেরিয়াটা অপশান ডিতে বলা হয়েছে, অপশান ডিটা আপনারা পড়ে নেবেন কীভাবে 80% মার্ক কোথা থেকে আসছে আর 15% মার্ক আসবে ইন্টারভিউ থেকে। আপনার একাডেমিক যে কোর্স কোর্স যে আছে মার্কস আছে একাডেমিক, পিএইচডি, আপনার ডিগ্রি, এই সমস্ত যে যত মার্কস আছে এখান থেকে আসবে 85%, আর যে ওয়ার্কিং ইন্টারভিউটা নেওয়া হবে সেই ইন্টারভিউ থেকে আসবে 15%, ঠিক আছে। আপনারা এখান থেকে দেখতে পারেন। সেই হিসাবে মেরিট লিস্ট তৈরি করে সিলেকশনটা করা হবে, ঠিক আছে। ছোটো ছোটো বাকি ডিটেলসগুলো আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। ওয়েবসাইটটা তো আপনারা দেখেছেনই, এই ওয়েবসাইটে গেলে আপনারা এই নোটিফিকেশনটা পাবেন, অ্যাপ্লিকেশন ফর্ম স্ট্রাকচারও পাবেন। এখানে টার্ম অ্যান্ড কন্ডিশনে আপনাদের স্যালারি বলা হয়েছে। প্রফেসর পোস্টটাতে স্যালারি দেওয়া হবে 1,15,000 টাকা, আর ঠিক আছে এখান থেকে আপনারা দেখতে পাবেন অ্যাসোসিয়েট প্রফেসরে 1,00,000 টাকা, আর অ্যাসিস্ট্যান্ট প্রফেসরে দেওয়া হবে 70,000 টাকা, ঠিক আছে। তো এখান থেকে আর কী ছুটি দেওয়া হবে এখানে ডিটেলস দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। এবার হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম স্ট্রাকচারটা, এই হচ্ছে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম স্ট্রাকচার, যেটাকে ফিল আপ করে আপনাদের বাকি টেস্টিমোনিয়াল সহ ডকুমেন্ট সহ আপনারা ইন্টারভিউতে যেতে হবে। অফিসিয়াল যে ওয়েবসাইট আছে ard.tripura.gov.in, ওয়েবসাইটে গেলে আপনারা নোটিফিকেশান ওপেন করতে পারবেন, নোটিফিকেশানেই দেওয়া আছে, ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে ফিল আপ করে আপনারা চলে যাবেন ইন্টারভিউতে। এই হচ্ছে আপনাদের কী কী ডকুমেন্টস আপনাদের লাগবে নিচে দেওয়া আছে, ইয়েস অর নো, কোন কোন ডকুমেন্ট চেয়েছে দিয়েছেন কিনা, ইয়েস অর নো দেবেন শুধু। আর আপনাদের ইন্টারভিউর প্রথমেই বলা হয়েছিল কোথায় হবে, দেখুন সেমিনার হল, কলেজ অফ ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিম্যাল হাজবেন্ডারি, আর.কে. নগর, ওয়েস্ট ত্রিপুরা। সরি ফ্রেন্ডস, তো এটা হচ্ছে আপনাদের ইন্টারভিউ হল। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে একটু সাপোর্ট করে দেবেন, আর যদি পারেন চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে সাপোর্ট করে দেবেন। ভালো থাকবেন, নমস্কার।